সাভারে চলন্ত বাসের যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় মোবাইল সহ বিভিন্ন জিনিস লুট করে ডাকাতরা। সোমবার রাত 8:45টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। যাত্রীরা জানান, মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসটি রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রী বেশে কয়েকজন বাসে ওঠেন। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করেন। লুটের পর সাভারের সিএনবি এলাকায় নেমে পালিয়ে যান তারা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, গাড়ি চালক ও দুই সহযোগীকে তো আটক করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করছেন আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি বলছেন? দেখুন, গতকাল রাত 8:45টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে যে ডাকাতি সংঘটিত হয়েছে, এই ঘটনায় কিন্তু পুলিশের কাছে 3 জনকে সোপর্দ করেছে বাসের যাত্রী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা যখন পুলিশের কাছে এই বাসের চালক এবং তার যে 2 সহযোগীকে তারা পুলিশের কাছে সন্দেহভাজন হিসেবে তারা সোপর্দ করেছে, পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছে এবং পুলিশ এই ঘটনার সাথে ওই যে 3 জনকে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করে তারা জানার চেষ্টা করছেন যে এই ডাকাতি বা ছিনতাইয়ের সাথে তারা কোনোভাবে জড়িত রয়েছে কিনা। পুলিশের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, পুলিশ বলছেন তারা বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে দেখছেন এবং স্থানীয়রা যে 3 জনকে সন্দেহভাজন হিসেবে তাদের কাছে হস্তান্তর করেছে তারা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের যে মোবাইল নম্বরগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ট্র্যাকিং করে দেখছেন যে এর সাথে কোনো দুষ্কৃতিকারীর কোনো আন্তঃযোগাযোগ ইতিপূর্বে ছিল কিনা। এবং আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত রাতে যে ঘটনাটি ঘটেছে এর আগেও কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়কের সাভার অংশে কিন্তু আরও 2টি এরকম চলন্ত যাত্রীবাহী বাসে ছিনতাই বা ডাকাতি সংঘটিত হয়েছে। সেই ঘটনাগুলো কিন্তু দিনে ছিল। এ মাসেরই মার্চের 2 তারিখে কিন্তু দিনের বেলা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশ টাউন এলাকাতে এমন একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেখানে কিন্তু রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে 20 থেকে 25 জন যাত্রীর একই কায়দায় কিন্তু মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে কিন্তু ফেব্রুয়ারির 14 তারিখে দিনের বেলায় একই রকমভাবে কিন্তু যাত্রীদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কিন্তু লুট করে নিয়ে গিয়েছিল। তবে এসব ঘটনায় এই চক্রের যারা সদস্য রয়েছে তারা কিন্তু কোনো যাত্রীদেরকে আহত করে না, তারা কিন্তু সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে তারা কিন্তু একটি নির্দিষ্ট স্থানে বাসের যে চালককে রয়েছে তাকে কিন্তু জিম্মি করে চলন্ত বাস থেকে তারা নেমে যায়। এবং এই যে ছিনতাইকারী বা ডাকাতের সদস্যরা যে এই ডাকাতিগুলো সংঘটিত করছে তারা কিন্তু প্রতিবারই আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা যাত্রী বেশে এই বাসে ওঠার পরে কিন্তু তারা রূপ বদল করে কিন্তু যাত্রীদেরকে জিম্মি করে এমন ঘটনা ঘটাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় জড়িত চক্রের সদস্যদের তারা গ্রেপ্তার করার চেষ্টা করছে। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি গ্রেপ্তার করার চেষ্টা করছে যারা যাত্রী বেশি ভাবে উঠে ডাকাতি করছেন। চলন্ত বাসে ডাকাতির অভিযোগের বিষয়ে সাভার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ।